নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা দাঁড়িয়ে রয়েছি মায়ামির হার্ড রক স্টেডিয়ামের বাইরে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সৌরভ। কিছুক্ষণ আগেই আমরা একটা দারুণ উপভোগ্য ম্যাচ দেখলাম, যে কেপ ভার্দে যারা এই বছর প্রথম বিশ্বকাপ খেলছে, যাদের নাম অনেকেই জানতো না, তারা এসে যে প্রথম দিয়েই বিশ্বকাপে চমক দিচ্ছিল তা আপনারা সকলেই জানেন। স্পেনের সাথে ড্র করেছে, ইভেন উরুগুয়ের সাথেও ড্র করেছে। আজকে আর্জেন্টিনার সাথে 90 মিনিটের খেলা 1-1। তারপরেও যখন এক্সট্রা টাইমে খেলাটা পৌঁছায়, তাদের প্রথম অর্ধে 2-2, কিন্তু তার শেষ অর্ধে মেসির একটা কর্নার থেকে রোমেরোর দুর্দান্ত হেডে গোল। তারপরে অনেক চেষ্টা করার পরও এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত একটা সেভ। তো খেলার রেজাল্ট 3-2। সৌরভের কাছে যাব। সৌরভ, কেপ ভার্দেকে নিয়ে কালকে স্কালোনিও বলেছিলেন যে মানে কেপ ভার্দেকে ছোট করে দেখা একদমই উচিত নয়, তারা যথেষ্ট দুর্দান্ত ফুটবল খেলে। কিন্তু আমরা একটু আগে সেই ম্যাচটা দিলে কেমন উপভোগ করলে ম্যাচটা? এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপে আমরা যতগুলো ম্যাচ কভার করেছি বা ম্যাচ দেখেছি, ওয়ার্ল্ড কাপে আমার কাছে বেস্ট ম্যাচ। ইনফ্যাক্ট আর্জেন্টিনার কাছেও। আর্জেন্টিনা এতদিন এই লড়াইটা মিস করছিল। আর্জেন্টিনা ম্যাচটা হারতেও পারতো, আর্জেন্টিনা ম্যাচটা ড্র করতে পারতো, আর্জেন্টিনা ম্যাচটা টাইব্রেকারে নিয়ে যেতে পারতো, আর্জেন্টিনাকে নিয়ে যেতে পারতো, যেখানে পারতো সেখানে নিয়ে যেতে পারতো কেপে ভার্দে। আমি কালকেও বলেছিলাম, লো ব্লকিং টিম, অর্থাৎ যারা How's the match? How's the enjoy the match? Yes, I watch all the match. We win. I am an Argentina man. We win. Cabo Verde. See you in another year. Bye bye. দেখতে পাচ্ছেন এই রকম অবস্থা। কেউ টেনশন ছাড়া মনে হয় এখান থেকে বেরোচ্ছে না। এইরকম হঠাৎ করে একজন আসলো এবং হঠাৎই তিনি আমার নিজেই বলতে শুরু করলেন। যাই হোক, এগুলো উন্মাদনা। স্টেডিয়ামের বাইরে থাকলে এগুলো আমরা ফেস করে থাকি। হ্যাঁ, যেটা বলছিলাম কেপে ভার্দে নিয়ে, লো ব্লকিং টিম। কেপে ভার্দেকে আমরা যতই লো ব্লকিং টিম, অর্থাৎ ডিফেন্সিভ মাইন্ডেড টিম বা ব্লকার বেশি এই ওয়াইজ টিমের মধ্যে ফেলার চেষ্টা করি, কেপে ভার্দে বারবার আমাদেরকে কান ধরে এনে দাঁড় করিয়ে দিচ্ছে একটা হার্ডস রিয়ালিটির সামনে, যে ভাই ওইসব গল্প কথা অন্য জায়গায় লেখো, সব লিখতে হয় তাই লেখো, পেপারে লিখতে হয়, কাগজে লিখতে হয়, সোশ্যাল মিডিয়ায় লিখতে হয় লেখো। আমরা অন্য কাজ করতে এসেছি। আমরা এখানে ফুটবলটা খেলতে এসেছি, এমন ফুটবল খেললাম বা খেলছি বা খেলবো যেটা নিয়ে তোমরা আজীবন লিখতে পারবে। প্রথম বিশ্বকাপ এই টিমটার কেউ বলবে অসাধারণ লড়াই, অসাধারণ। মানে শুধু গোলকিপারের কথা বলবে অনেকে, মানে 99% লোক শুধু গোলকিপারের কথা বলবে। আমি শুধু গোলকিপারের কথা বলবো না। সেকেন্ড গোলটার সময় ফিনিশ দেখেছেন? একটা প্লেয়ারের কনফিডেন্স কোন জায়গায় থাকলে ওই রকম জায়গা থেকে আর্জেন্টিনার মতন টিমের সাথে তারা এক্সট্রা টাইমে পিছিয়ে পড়েছে, সেই রকম জায়গা থেকে ওই ফিনিশটা করতে পারে। কেপে ভার্দে, টেক অ্যাবাউট হোয়াট আ টিম, হোয়াট আ গেম দিস ইজ। ঠিক আছে, কেপ ভার্দেকে নিয়ে নয় কথা হলো। আমরা মানে আর্জেন্টিনা মানে মেসি সমর্থকরা, আমরা যখন স্টেডিয়াম দিয়ে বেরাচ্ছিলাম, এই সামনেটায় যেভাবে সমর্থকরা উচ্ছ্বাস করছেন, তারা বারবার একই কথাই বলছেন, মেসির হাত ধরে আমরা 4র্থ ট্রফি দেখতে চাই। এবং ওই আর্জেন্টাইন গান, আমাদের ভিডিওতে কিছুক্ষণ আগেই সেই ভিডিওটা গেছে। আমরা মেসির কথায় আছি। মেসি আজকে একটা প্রথমে গোল করলেন, তারপর গোল করালেন, তার নিজের দলকে সমতায় ফেরানোর জন্য বারংবার তার যা করা দরকার সেটাই করে যাচ্ছেন। আবারও তিনি অ্যাসিস্ট করলেন। তিনি আজকের অ্যাসিস্টের পরে হয়তো তিনি অনেকটা এগিয়েও গেছেন। মানে যে তুমি হয়তো আরও আমার থেকে ভালো পরিসংখ্যানটা বলতে পারবে, যে অ্যাসিস্টের যে পরিসংখ্যানটা ছিল। তো মেসিকে নিয়ে কি বলবে আজকে? দেখো, মেসি নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে যে বেঞ্চমার্কটা তার জন্য তিনি ঠিক করেছেন। এই খেলা দেখার পর মেসির খেলা, সত্যি কথা বলছি কি, আমি আর্জেন্টিনা সমর্থক, মেসি সমর্থক বা ভালো ফুটবল সমর্থক, এইসব বাইরে গিয়েও যদি আমি বলি, মেসির আজকে দুটো 1:1 মিস। ঠিক আছে, মানে প্রতিদিন তো কেউ একটা ছেলে 3টে গোল করবে, 2টো গোল করবে, রোজ তো আর ভুড়ি গোল করবে না। কিন্তু হ্যাঁ, ওটা মেসি সুলভ না। কিন্তু যদি প্রথম গোলটা নিয়ে বলতে হয়, যদি 23, 24, 25, 26 আপ টু 33, 34, 35, 36, 37, 38, 39, মেসির 39 বছর বয়স। 39 বছর পর্যন্ত যেসব ফুটবলাররা ফুটবল খেলে, ওই যে রিসিভটা করলো, করার পর যে ফিনিশটা করলো, এখনও শিখবে, এখনও শেখার মতন। কি দুর্দান্ত প্রথম টাচ। এরকম আমরা কালকের একটা পর্তুগালের ম্যাচে দেখেছিলাম, রোনাল্ডোও করেছিল, কিন্তু অফসাইড হয়েছিল, সেটা পরের কথা।
কিন্তু এটা গোল, যে গোলটা হয়েছে সেটা নিয়ে যদি কথা বলতে যাই, মেসির প্রথম টাচ নিয়ে কথা বলতে হবে। ফার্স্ট টাচ ফুটবলে কত ইম্পর্টেন্ট, এই বেসিক কত ইম্পর্টেন্ট, এইগুলোর থেকে বোঝা যায়। তো ওই যে বললাম, একটা ছেলে যদি 19 বছর 18 বছরের ছেলে তো শিখবেই, 23, 24, 25, 26, 27 আপ টু দ্য ডট 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 33, 34, 35, 36, 37, 38, 39, 40, যারা ফুটবল খেলতে আসছে তারা প্লিজ এইগুলো দেখে শুনে ফুটবল খেলতে এসো। একটা মানে লিওনেল মেসি আমি দেখছিলাম 102, 103, 104, 105 এইসব মিনিটগুলোতে মেসি এইভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সাট করে দেখি গোলের সামনে। কি ভাই 120 মিনিটের খেলা চলছে, ওখান থেকে হঠাৎ কোথাও কিছু নেই। এটাই লিওনেল মেসি। লিওনেল মেসি আমি ওই যে বললাম আপ টু দ্য মার্ক নয় আজকে, কিন্তু তারপরেও আমাদের লিওনেল মেসিকে নিয়ে কথা বলতে হয়। এটাই লিওনেল মেসির বেঞ্চমার্ক, তিনি নিজেকে এই জায়গায় অবভিয়াসলি নিয়ে গেছেন। আর অ্যাসিস্ট, ওয়ার্ল্ড কাপের হায়েস্ট অ্যাসিস্ট দাতা বর্তমানে এককভাবে স্বদেশি গুরুদেব মারাদোনাকে টপকে 9টা অ্যাসিস্ট নিয়ে এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপের হায়েস্ট। 30টা ম্যাচ খেলা প্রথম প্লেয়ার বিশ্বকাপে লিওনেল মেসি। 20টা গোল প্রথম ওয়ার্ল্ড কাপে টাচ করা প্রথম ফুটবলারের নাম লিওনেল মেসি। 9 নম্বর অ্যাসিস্ট অর্থাৎ হাইয়েস্ট ওয়ার্ল্ড কাপ অ্যাসিস্টের লোকটার নাম লিওনেল মেসি। 35 বছরের ঊর্ধ্বে 14টা বিশ্বকাপ গোল করা প্রথম প্লেয়ার লিওনেল মেসি এবং কাউন্টিং। এখনও তিনি গোল করবেন আশা করি। 35 বছরের ওপর যেসব ফুটবলাররা বিশ্বকাপে গোল করেছেন তার মধ্যে সবথেকে বেশি গোল 14টা লিওনেল মেসির। 8টা টানা বিশ্বকাপ ম্যাচে গোল লিওনেল মেসি। আমার মানে মুখ ব্যথা হয়ে যাবে ভাই, দিন থেকে রাত হয়ে যাবে। অতএব লিওনেল মেসির রেকর্ড নিয়ে বলতে এইগুলোকে একটা মেজর রেকর্ড যেগুলো আজকে লিওনেল মেসি করেছে। 8টা টানা বিশ্বকাপে গোল, মানে নকআউট গোল তো আছেই, ছেড়েই দিলাম। টানা 8 বিশ্বকাপ ম্যাচে গোল, এইটা আগের বিশ্বকাপ থেকে যদি আমি ধরি মানে আজকে টানা 8ম ম্যাচে লিওনেল মেসি গোল করলেন। খারাপ দিনেও লিওনেল মেসিকে নিয়ে এত কথা বলতে হচ্ছে, তাহলে লিওনেল মেসি নিজের বেঞ্চমার্কটা কোথায় সেট করেছেন, এটাই লিওনেল মেসি। আর আর্জেন্টাইন দল নিয়ে কি বলবে, কেন আরও টাফ হবে টুর্নামেন্ট, তাদের ইজিপ্ট তাদের মুখোমুখি, ধরাই মানে পরের ম্যাচেই তাদের ইজিপ্টের সাথে। মানে তুমি প্রথম ম্যাচেও যেই কথাটা বলেছিলে যে মেসি নির্ভর ফুটবল খেলা হচ্ছে, আরও বাকিদেরকে ইনভলভ হতে হবে, যার জন্যই কি আজকে অনেকটা টাইম আটকে ছিল কেপ ভার্দের কাছে। কেপে ভার্দে অসাধারণ ফুটবল খেলেছে। এই টিমটা স্পেনের সাথে 90 মিনিটে গোল খায়নি, হারেনি। উরুগুয়ের সাথে হারেনি, আর্জেন্টিনার সাথে হারেনি। 3টে বিশ্ব চ্যাম্পিয়ন দল। আপনি উরুগুয়েকে বাইরে রাখতে পারেন, তাদের এখন ফর্ম খারাপ চলছে, বিশ্বকাপ জিতেছে ভাই টিমটা। উরুগুয়ে একটা বড় টিম ধরা হয়, উরুগুয়েকে নর্মাল টিম ধরা হয় না। তাদেরকে 90 মিনিটের খেলায় আটকে রাখা, নট আ ম্যাটার অফ জোক। আর্জেন্টিনা খারাপ খেলেছে, ভালো খেলেছে থেকেও কেপে ভার্দে ডিজার্ভ করে এইটা শোনা। কেপে ভার্দে ভালো খেলেছে, ভালো ফুটবল খেলেছে। আর আর্জেন্টিনা টিম এই ম্যাচটা দরকার ছিল, নকআউটে উঠেছে, নকআউটের মতন নকআউট এবার থেকে খেলবে আশা করি। একটা ঝাঁকুনি দরকার হয়, এই ঝাঁকুনিটা এই ম্যাচে পেয়ে গেছে। কোনো টিম ছোট না। কলকাতার অনেক সাংবাদিককে আমি দেখেছি ভাই, অনেকে তো আবার এখন সাংবাদিক নয়ও, তারাও মানে তারা আগে সাংবাদিক ছিল এখন নয়, তারা আবার লিখছে। 48 টিমের বিশ্বকাপ, এই জন্য ভালো লাগে না, এইসব টিমকে সহ্য করতে হয়। দাদা চোখ ফোক খুলুন, জলফল দিন চোখে, ঘুম থেকে উঠুন 48 দলের বিশ্বকাপ দেখুন। 32 নয়, 48 দলের বিশ্বকাপ কেন ইম্পর্টেন্ট, রাউন্ড অফ 32-এ সেই জিনিসগুলো আরও ভালো করে চোখে আঙুল দিয়ে কেপে ভার্দের মতন টিমটা বুঝিয়ে দিয়ে যাচ্ছে। তাই ওইখানে বসে বসে কলম চালিয়ে দেবেন না, ওইখানে বসে বসে বলে দেবেন না। এখানে অনেক সাংবাদিককে আমি চিনি ভাই, যারা সাধারণত প্র্যাকটিসে যাওয়ার মানে প্রয়োজন মনে করে না, তারা দুমদাম করে ফেসবুকে পোস্ট করে দেয়, তারা হিরো ভাই। আমরা ভাই চোখে যা দেখছি সেটাই বলছি, দ্যাটস ইট ভাই। আমার কাছে ওই কমেন্ট আমি এখনও কোনো দিন, আমি আমার জীবনে কোনো দিন করবো না 48 টিমের বিশ্বকাপে এইসব টিমকে আমাকে সহ্য করতে হয় না ভাই। আমার দেশে 150 কোটি 200 কোটি মানুষের বসবাস, তারপরেও আমার দেশ বিশ্বকাপ খেলতে পারে না। আমাদেরকে এইখানে এসে বলতে হয় আমরা ভারত থেকে এসেছি। অনেকে মাথা কুঁচকায়, অনেকে বুড়ো কুঁচকায়, অনেকে মাথা চুলকায়, যা ইচ্ছা করে আমাদের সাথে বলতে লজ্জা লাগে। কিন্তু মানে ওই লজ্জা নয়, জিজ্ঞাসা করে যে তোমাদের দেশ কেন খেলতে পারছে না, এত দেশ, 5 লাখের দেশ, 5 লাখের দেশ কেপে ভার্দে। লজ্জা লাগে, লজ্জা লাগা উচিত আমাদের মতন মানুষদের। লজ্জা লাগলে তবে এইসব কেপে ভার্দের মতন টিমের মতন আমরা উঠে আসতে পারবো। আমি জানি না আদৌ পারবো কি না, আমাদের তো দেশের মানে ব্যাপারটা ওরকমভাবে হয় না, মানে সবই জানো, রাজনীতি আছে, এই আছে, ওই নিয়েই মাতামাতি হয়। ফুটবল নিয়ে মাতামাতি কম হয়,
রাজনীতি পরে খেলতে হবে, খেলে উঠে আসতে হবে, সেই মানসিকতায় মানুষের নেই। যাই হোক, সেটা নিয়ে যত বার্থডে ম্যাচ আমরা যেটা নিয়ে কথা বলছি এবার, আমরা একটা টাইমে দেখলাম যে একদম ম্যাচের শেষে যখন 3-2 রেজাল্ট হয়ে গেল, কেপভার্দের যে প্লেয়ার সেকেন্ড গোলটা করলেন 13 নম্বর জার্সিধারী, সেই মাটিতে শুয়ে কাঁদছিলেন। সেই তুমি দেখেছো কেপভার্দের গোলকিপারকে গিয়ে সবাইকে যেভাবে একটা চার্জ আপ দিচ্ছেন যে তারা হেরে গেছে, বাট তারা যে লড়াইটা করেছে আজকে এই স্টেডিয়ামে, পুরো আর্জেন্টাইন সমর্থকরাও তাদেরকে কিন্তু সাধুবাদ জানিয়েছে ম্যাচের শেষে। তো তুমি ওই গোলকিপারের 40 বছর বয়স হয়েছে, তিনি যা অসামান্য পারফরমেন্স করেছে, কি বলবে যে তার এই মানে কি বলবো বুক চিতিয়ে লড়াই, তারপরে তার নিজের সহযোদ্ধাদেরকে যেভাবে চাগিয়ে তুলছেন যে না চলো আমরা প্রথমবার বিশ্বকাপ খেলতেছে আর্জেন্টিনার সাথে, এইভাবে লড়াই করে একটা ম্যাচ হেরে আমরা বিশ্বকাপ দিয়ে বিদায় নিচ্ছি। এর আগে আরও অনেক দল বিদায় নিয়েছে, বাট তবুও আমরা চিন আপ করেই দেশে ফিরবো। আশা করি মানে 5 লাখের দেশ, তারা যখন এই মানে কালকে যখন তারা তাদের দেশে ফিরবে বা পরশুদিন দেশে ফিরবে, মানে তাদের কাছে এটাই উৎসবের মতন একটা ব্যাপার হয়ে থাকবে যে প্রথমবার বিশ্বকাপ খেলতেছে। তাদের যা মানে স্পেন বলুক, উরুগুয়ে বলুক, আর্জেন্টিনা, যাদের সাথে সবকটা বড় বড় দলের সাথেই তারা খেলেছে। তো কি বলবে এটা নিয়ে? দেখো, আমি গোলকিপারটাকে নিয়ে বলতে চাইছিলাম না, তার একটা সবথেকে বড় কারণ তিনি হিরো, তাকে নিয়ে আজকে সবাই বলবে। এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, তিনি যে পারফরমেন্সগুলো গোটা বিশ্বকাপ জুড়ে করলেন। আমি যদি ভুল না হই, ফুটবল সায়েন্স যদি ভুল না হয়, বলা যায় না, তবু এটা বলতে হয় আমাদেরকে, পরের বিশ্বকাপে তার বয়স হবে 44 বছর, অর্থাৎ দেশের হয়ে তিনি মোটামুটি বলা যেতে পারে প্রথম বিশ্বকাপ, সাথে সাথে লাস্ট বিশ্বকাপ খেলছেন। প্রথম বিশ্বকাপ নিজের মতন রাঙিয়ে দিয়ে গেছেন। আমি খেয়াল করছিলাম জিনিসগুলো, পৃথিবীর আচ্ছা সংবাদ মাধ্যম, আচ্ছা মানে ভালো এজেন্সিস একজনকে নিয়েই শুধু শিরোনাম করে যাচ্ছে, তিনি সেটা ডিজার্ভ করেন। কেপে ভার্দের গোলকিপার, তিনি প্রথম দিনই নায়ক হয়ে গেছিলেন স্পেনের সাথে, তার বড় পিকচার আমরা দেখেছিলাম, আজকেও তিনি নায়ক। তো নায়কই তো যাবে ভাই, নিজের যত সহযোদ্ধারা আছে তাদেরকে উজ্জীবিত করতে। আবারও বলছি, ভাষা হারিয়ে যাবে কেপে ভার্দের এই লড়াই, আজীবন মনে থাকবে, ইতিহাসে থেকে যাবে এই লড়াইটা। আমরা যখন আর্জেন্টিনা হয়তো আশাই করেনি যে এই রকম ম্যাচ তারা রাউন্ড অফ 32-এ উপহার পাবে। আবার বলছি, আর্জেন্টিনা আজকের ম্যাচটা হারতে পারতো, আর্জেন্টিনা আজকের ম্যাচটা ড্র করতে পারতো, ড্র মিন্স ট্রাইব্রেকারে নিয়ে যেতে পারতো, আর্জেন্টিনাকে নিয়ে কেপে ভার্দে যা ইচ্ছা করতে পারতো। আমরা দুটো ভালো টিমের খেলা দেখেছি, আনফর্চুনেটলি একজনকে বিদায় নিতে হয়, সেই জন্য কেপে ভার্দে নিয়েছে। মেসিরা গোল বেশি করেছে তাই বিদায় নিয়েছে, কিন্তু আলটিমেটলি দুটো টিমের মানসিকতা, দুটো টিমের স্ট্রাকচার এ ক্লাস, কিছু বলার নেই। আর এবার আসি একটুখানি মানে খেলাধুলা তো হলো, এবার আসি তুমিও বেরোচ্ছিলে আমিও বেরোচ্ছিলাম, ঠিক এই আমাদের পেছনের জায়গাটায় যেই খানটা দিয়ে সবাই মেসি মারাদোনা নিয়ে স্লোগান, নাচানাচি, কেউ কারণ নিজের ছেলেকে কাঁধে নিয়ে নাচছেন, আবার কেউ তার বাবাকে কাঁধে নিয়ে নাচছেন, হাতে বিশ্বকাপ। মানে তারা এখন থেকেই উদযাপন স্টার্ট করে দিয়েছে। আজকে যে ম্যাচের পরে যেভাবে আমরা আগেও বারবার বলেছি, আর্জেন্টাইন সমর্থকরা পাগল পাড়া, তারা যেভাবে নিজের দলকে এক গাথায় মানে জেতানোর জন্য এক গলায় গান গেয়ে থাকে, সেটা আপনারা এর আগেও দেখেছেন, আপনারা আমাদের ভিডিওতেও আমরা দেখাবো। হ্যাঁ, মানে কেউ ধরো হুইল চেয়ারে করে এসছে, কেউ কারোর বান্ধবীকে নিয়ে এসছে, কেউ কারোর মাকে নিয়ে এসছে। এই যে টিমের বন্ডিং, তারপর সাপোর্টারদের বন্ডিং, এটা কি বলবে? আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে আমি অনেক বলেছি ভাই, মানে আগেও বলেছি, আমি এখনও বলি, ভবিষ্যতেও বলবো। আমি অনেক দেশের সাপোর্টার দেখেছি, মানে আমি অনেক জায়গায় ঘুরে খেলা দেখি, দেখা মানে অবভিয়াসলি কভার করতে যেতে হয়, ক্রিকেট, ফুটবল, অনেক ধরনের খেলা আমাদেরকে কভার করতে যেতে হয়। গেছি, উগ্র সমর্থক দেখেছি অনেক, যেরকম অনেক ধরনের সমর্থক দেখেছি। আমি মোহনবাগান ইস্ট বেঙ্গল দেখেছি, কত ডার্বি দেখেছি, অ্যাজ এ ফ্যান হিসাবে দেখেছি, রিপোর্টার হিসাবে দেখেছি, ফটোগ্রাফার হিসাবে দেখেছি, অফিসিয়াল হিসাবে দেখেছি, সব হিসাবে দেখেছি ভাই। তো মোহনবাগান ইস্ট বেঙ্গলের ওই ফ্যান্স দেখার পর আমি এখনও বলি, বিশ্বের সেরা
সাপোর্টার যদি কারোর কোনো টিমের হয়ে থাকে ইন্ডিভিজুয়ালি, আর্জেন্টিনা ভাই, এটা পাগল করে দেবে আপনাকে। মানে আপনার কোনো ধারণা নেই, আপনি যদি কোনো ভুল করে স্টেডিয়ামে ঢুকে যান না, আপনি বসে থাকতেই পারবেন না, আপনি বসে থাকতেই পারবেন না। আপনার চারিপাশে দেখবেন, আপনার চারিপাশে ঘুরছে এরা, মানে অসাধারণ অসাধারণ পরিবেশ তৈরি করে দেয়। এবং মিথ্যে কথা বলে লাভ নেই, আমি এখনও বলি মানে আর্জেন্টিনার মতন সাপোর্টার বেস এরম যদি বুক ঠুকে বলতে পারি আচ্ছা টিমের নেই। মানে আমি বলতে চাচ্ছিলাম যে ব্রাজিল যদি পেতো, পর্তুগাল যদি পেতো, অন্য কারো যেত, চার্জ আপ হয়ে যেত। যথেষ্ট ভালো সাপোর্টার তাদের, মানে সাপোর্টার বেস তাদেরও আছে, এমন না যে তাদের নেই। কিন্তু আর্জেন্টিনা পাগল পাগল। আমি কাতারে দেখেছিলাম একটা সময়, লুসেলের বাইরেই একটা মেট্রো স্টেশন আছে, লুসেল স্টেডিয়ামটার বাইরেই জাস্ট, ঠিক আছে, মানে একটুখানি হেঁটে যেতে হয়। ফিফা আগের বারে ওই রাউন্ড করে 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 এইরকম ব্যারিকেড লাগিয়ে দিয়েছিলো বলে একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছিলো। যাই হোক, সেটা কিন্তু একদম কাছে। হ্যাঁ, মেট্রোয় উঠে মেট্রো এরকম নড়ছে, মেট্রোয় উঠে লাফাচ্ছে, এরকম নড়ছে। ভাই আমি এইরকম পাগলপানা দেখেছি। জানে মৃত্যু হতে পারে, জানে যা ইচ্ছা আগুন ধরে যেতে পারে, বন্ধ করে দিতে হয়েছিল মেট্রো একটা সময়, জাস্ট এইসব পাগলামোর জন্য। এইসব আমি দেখেছি অনেক। এখানে এই প্রথমবার হয়তো তুমি দেখলে, মানে এর আগের ম্যাচগুলো এত এটা ছিল না, জোশ ছিল না, আবেগ ছিল না, এত মানে অ্যাড্রিনালিন ছিল না। এই ম্যাচটাই হয়েছে, তাই একটু কম্প্যাক্ট ম্যাচ হয়েছে বলে এটা আরও ভালো বোঝা গেছে। আর্জেন্টিনা সমর্থকরা পাগল, আমি আবারও বলি। আপনারা সব কিছুই আমাদের থেকে শুনলেন। আশা করি আমাদের এই ভিডিওটা আগের ভিডিওগুলোর মতন ভালো লাগবে। আপনারা ভালোবাসা দিচ্ছেন। আরও ভিডিও দেখতে আপনারা অবশ্যই চোখ রাখুন আমাদের রেসপোর্টসের পর্দায়। মিয়ামি থেকে সৌরভের সঙ্গে শুভম মণ্ডল, রেসপোর্টস।